নমস্কার, সুস্বাগতম সকলকে। স্বাগত আমাদের লাইভ প্রোগ্রামে। আপনাদের জন্য সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান শুক্রবার ও সোমবার ঠিক রাত্রি 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে আমরা নিয়ে উপস্থিত হয়ে যাই। আপনারা লাইভে কথা বলবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে কিন্তু আপনারা অংশগ্রহণ করবেন আমাদের সাথে। আমাদের লাইভ প্রোগ্রাম শুরু হচ্ছে। আর অবশ্যই সামনের শুক্রবার ভীষণ একটা গুরুত্বপূর্ণ যোগ কিন্তু রটন্তী চতুর্দশী, রটন্তী কালী পুজো, এবং এই মৌনী অমাবস্যার দিন কিন্তু বিশেষভাবে তন্ত্রপ্রয়োগ, তন্ত্রক্রিয়া হবে জটিল কঠিন সমস্যার সমাধানে। এই প্রসঙ্গে অনেক কিছু জানবো আমাদের মাননীয় অতিথির কাছ থেকে, এবং তিনি একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, এবং অবশ্যই আপনারা সবাই চেনেন, এত দিন ধরে তার প্রোগ্রাম টিভিতে দেখছেন আপনারা নিয়মিত। 101 বেনারস রোড, হাওড়া শালকিয়া তার নিজস্ব চেম্বার, আর 15 বছরের অভিজ্ঞতা। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে রাখবেন, রেড বক্সের নাম্বারটা। আগামীকাল সকাল 11টা থেকে 12টা, 1 ঘন্টা। যারা লাইভে পান না, কথা বলে নেবেন 9007529824-এ। অনুষ্ঠান শুরু হবে, এবং বহু অ্যাওয়ার্ড তো তিনি পেয়েছেন জীবনে। সবকিছুই আমি বলবো অনুষ্ঠান চলাকালীন। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। ফোন আসাও শুরু হয়ে যায়, তার প্রোগ্রাম শুরু মানেই ফোন আসা শুরু। আমরা আলাপ করাই। অবশ্যই প্রোগ্রামে উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতয়ে নমঃ, ওম নমঃ শিবায়। আজ খুব পবিত্র একটা দিন, কারণ আজকে 4 আর 4-এর খেলা। ফলে আজকে 2রা মাস 2 তারিখ এবং 2024 সাল। ফলে আজকের দিনটা বিশেষভাবে যারা চতুর্বর্গ ফল প্রাপ্ত করতে চান তাদের জন্য কিন্তু একটা বিশেষ দিন। ফলে এই বিশেষ দিনে আপনাদেরকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন, এবং তার পাশাপাশি কামাখ্যা দেবী নীল পর্বতবাসিনী ত্বম দেবী জগৎমাতা মাতার মধ্যে নমস্তুতে। মা কামাখ্যার চরণে প্রণাম করে আজকে অনুষ্ঠান শুরু করব। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। তো শুরু করব অনুষ্ঠান। আর যেটা বলে নেব সেটা হচ্ছে প্রত্যেকে সঙ্গে থাকবেন দিদি। শুক্রবার 9 তারিখ থাকছে বিশেষ অমাবস্যার পুজো, এবং সেই অমাবস্যার পুজো উপলক্ষে আপনাদের জন্মছকের যাবতীয় দোষ, মঙ্গল দোষ, কালসর্প দোষ এবং ভৌমদোষ, এছাড়াও অন্যান্য যে কোনো জটিল কঠিন সমস্যার সবচেয়ে বড় প্রতিকারের জন্য একমাত্র ঠিকানা বিশ্বস্ত প্রতিষ্ঠান নীলাদ্রি নারায়ণ বাসু। অবশ্যই প্রোগ্রামের পর যোগাযোগ করে নেবেন। রেড বক্সের নাম্বার যাচ্ছে, নাম্বারটা থাকছে। আমাদের যারা অপারেটর রয়েছেন তারা গাইড করে দেবেন। কালকে সকাল 11টা থেকে 12টা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। ওই সময় ফোনটা আমার কাছে থাকে। একটা কথাই বলবো প্রত্যেককে, সেটা হচ্ছে যারা ওইভাবে জেনে নিয়ে প্রতিকার করিয়ে নিচ্ছেন তাদেরকে সত্যি সাধুবাদ জানাবো। আর যারা মনে করছেন জানাবেন বা প্রতিকার করবেন কিছুদিন পরে, কোনো অসুবিধা নেই, ধৈর্য ধরুন, দেখে নিন। গতদিন আমাকে একজন ফোন করেছিলেন, বললেন দাদা প্রতিকার না করালে কি সমস্যা মিটবে না? আমি বললাম তাহলে আপনি 2 বছর দেখে নিন, যদি 2 বছরে দেখেন সমস্যা মিটছে না, তারপর আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনারা যেটা ভালো বুঝবেন, এরকম কোনো আমি সেরকম জ্যোতিষী নয় কি বলবো আজকেই প্রতিকার করিয়ে নিন, নাহলে পৃথিবী উল্টে যাবে। সমস্যা কি হয়, আজ করলেও করতে হবে, 2 বছর পরে করলে গিয়েও করতে হবে। কিন্তু এই 730 দিন, 2 বছরে 730টা দিন হয়, আর এই 730 দিনে আপনাদেরকে যে কষ্টটা সহ্য করতে হবে সেটা কিন্তু আপনাদেরকেই সহ্য করতে হবে। জ্যোতিষী আপনাদের এই কষ্টের বোঝা বইতে পারবে না, এটা সবচেয়ে বড় কথা। তৃতীয়ত হচ্ছে, জ্যোতিষের কাছে আপনি 2 বছর আগে যোগাযোগ করলে পরে প্রতিকারের জন্য যে খরচ পড়ে, 2 বছর পর স্বাভাবিকভাবেই একটা ভারসাম্যের নিয়মে খরচ কিন্তু বেড়ে যাবে। ফলে খরচও বেশি, উল্টে 2 বছর কি করতে হবে, কষ্টের বোঝা বইতে হবে। কেন বইবো, সমাধান করে নেব, বাস। হাতের কাছে এত ভালো জ্যোতিষী পেয়েছি, এবার যদি না করাই কবে করাবো, তাই না? চলুন শুরু করবো, দেখে নি ফোন শুরু করি। আর রেড বক্সের নাম্বার লিখে রাখুন সবাই, লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। কাল মানে যেদিন প্রোগ্রাম তার পরের দিন আপনারা সকাল 11টা থেকে 12টা 1 ঘন্টা ফ্রিতে কথা বলবেন, একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, আমি নৈনান থেকে বলছি। নৈনান? হ্যাঁ নৈনান। এটা কি সাউথ 24 পরগনা? হ্যাঁ দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা। বলুন কার জন্য? আমার মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ। 20/6/2002। 20/6/2002। আচ্ছা, সময়টা? সময় সন্ধ্যে 7টা। আচ্ছা, কোথায় জন্ম? ওখানেই বাড়িতে নৈনান। আচ্ছা, সন্ধ্যে 7টা, নৈনানে জন্ম। ওকে, কি প্রশ্ন বলুন, কি জানবেন? পড়াশোনা বা 2024 কেমন যাবে? কি পড়ছে? ও MBA করছে। আচ্ছা,
আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে 2024 কেমন যাবে সেটা জানবার জন্য আপনি তো বটেই, বাকিরাও। দি বং অ্যাস্ট্রো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনাদের করছেন ভালোবাসায় সবাই। আশীর্বাদে ইউটিউব কোম্পানি যেখান থেকে আমাকে প্রতি মাসে পেমেন্ট পাঠায়, তো ওখানে যান। আলাদা করে 2024 কেমন যাবে রাশিফল দেওয়া আছে, পাশাপাশি যে অ্যানাউন্সমেন্টটা এখনো করা হয়নি আমি করব ভাবছিলাম, সেটা করেই দিচ্ছি। সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার রাশিফলও চলে এসছে। ফলে প্রতি মাসিক, সাপ্তাহিক এবং বার্ষিক রাশিফল আপনারা কিন্তু ওই ইউটিউব ইউটিউব চ্যানেলটায় গেলে The Bong পরে Astro। পেয়ে যাবেন। দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করুন, দেখবেন সমস্ত বিষয় ডিটেইল অ্যানালিসিস করা আছে। আপনার মেয়ের ব্যাপার নিয়ে বলবো সেটা হচ্ছে মেয়ের জন্মছকে রাহু এবং বুধ একসঙ্গে রয়েছে। এখন রাহু বুধ একসঙ্গে থাকলে পরে কি হয়, একটু না ঘাবড়ে যায় মাঝে মাঝে, দেখবেন। এটা খেয়াল করেছেন? তা আমি কি করে জানলাম? কি দারুণ প্রেডিকশন দেখুন। প্রেডিকশনটা এই লেভেলেরই করতে হবে, এবং চকিতে একটা সেকেন্ড ছক দেখবো, তারপর যেটা বলবো সেটা মিলতে বাধ্য, গ্যারেন্টি একদম। আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে মেয়ের কিন্তু একটু স্কিন অ্যালার্জি হওয়ার সম্ভাবনা রয়েছে, হয় এরকম? সব মিলে গেল দেখুন, হয়। আচ্ছা, এবার বলি সেটা হচ্ছে মেয়ের কিন্তু চাকরি হবে পশ্চিমবঙ্গের বাইরে, খুশি তো? ঠিকই রাখে, কাজ করছে নাকি বাইরে এখনই? বাইরে করে। ও ও আজকে তো জ্যোতিষীর কাছে একদম মানে সব বলে জ্যোতিষী ছক্কা মেরে দিচ্ছে, যা বলছে তাই মিলে যাচ্ছে। তার মানে বাইরে অলরেডি কাজ করছে, তাই তো? খুব ভালো, বাইরে পড়ছে, বাইরেই কাজ হবে, একদম নিশ্চিন্তে থাকুন, ঠিক আছে? হ্যাঁ, ক্যারিয়ারে উন্নতির যোগ রয়েছে। যদি মনে করছেন যে এই উন্নতিটা আরো বেশি করবেন, অর্থাৎ এখন শুধু পশ্চিমবঙ্গের বাইরে গেছে, যদি ভারতবর্ষের বাইরে পাঠাতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? ভালো থাকবেন। ধন্যবাদ। রেড বক্সের নাম্বার লিখে রাখবেন, লাল বক্সের নাম্বারে সবাই পরে যোগাযোগ করতে পারবেন। যারা লাইভে এখন পাবেন না, আগামীকাল সকাল 11টা থেকে 12টা একটা প্রশ্নের উত্তর পাবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বার লিখে রাখুন। টিভির প্রোগ্রাম চলছে, টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, আর ইউটিউবে প্রোগ্রাম থাকবে। দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল, তার নিজস্ব চ্যানেল, সেটাও ফলো করবেন। বলুন এবার কে আছেন, কোথা থেকে? হ্যালো, কোথা থেকে কে বলছেন বলুন? আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার, নর্থ বেঙ্গল। আলিপুরদুয়ারে কোথায় থাকেন? জংশন। আচ্ছা, জংশনে, বাহ, খুব ভালো জায়গায় থাকেন। বলুন কি প্রশ্ন? কার জন্য? আমার জন্যই বলছিলাম আর কি। বলুন বলুন, ডেট অফ জন্ম বার্থ। তারিখ। জন্ম তারিখটা আমার জানা নাই। এই বাবা দাদা, এই তো আপনি মিস কল করে ফেলেছেন। যাই হোক, আপনি একটা কাজ করবেন, আগামী কাল 11টা থেকে 12টা আমি থাকছি, ওই রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, ফোন করে নেবেন, যা সমস্যায় দাদা আমি সংখ্যা কথা দিয়ে বলবো। বলে দেবেন ওই সময়, ঠিক আছে? ঠিক আছে, আপনি লাল বক্সের নাম্বারে নিরাশ হবেন না, দুঃখ পাবেন না, নীলাদ্রি নারায়ণ বাসু আছে মানে আপনাকে ঠিক পার করে দেবে। ঠিক, যাদের ডেট অফ বার্থ নেই এই লাইভে আমরা নিতে পারি না, কিন্তু পরে আপনারা যোগাযোগ করতে পারবেন জ্যোতিষীর আসলে সঙ্গে। যখন আমি অফিসে থাকি হ্যাঁ। আমার চেম্বারে, তখন আমার কাছে অনেকগুলো ছক, অনেক জিনিসপত্র, যন্ত্রাংশ হ্যাঁ, সব হ্যাঁ। থাকে, সব তো এখানে আনা সম্ভব হয় না। আমার কাছে যারা চেম্বার ভিজিট করেন বা যারা অনলাইনে কথা বলেন তারা জানেন আমি কি লেভেলের অন্যান্য ধাপগুলো পেরিয়ে প্রেডিকশনটা করি। ফলে সেই জন্য কালকে ফোন করুন, অবশ্যই কথা হয়ে যাবে, ঠিক আছে? আলিপুরদুয়ার থেকে যে দাদা ফোন করলেন, কাল সকাল 11টায় রেড বক্সের নাম্বারে ফোন করবেন, লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে 9007529824। কে আছেন বলুন? হ্যালো, কোথা থেকে? কোথা থেকে? হলদিয়া। ইন্ডিয়া থেকে। কার জন্য? পরিষ্কার করে তাড়াতাড়ি জোরে বলুন। জন্ম তারিখ, জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 1991, 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি 91। গতকাল জন্মদিন ছিল। আর হচ্ছে মানে ভোর 3টে। ভোর 3টে। ওখানেই হলদিয়া জন্ম কি ছেলের নাম? আপনার? হ্যাঁ, নাম কি? অনিল দাস। আচ্ছা, কি প্রশ্ন বলুন? কেরিয়ার নিয়ে যাবেন? ও হ্যাঁ হ্যাঁ, বুঝেই গেছেন। চাকরি হচ্ছে না, 32 বছর বয়স। যে কাজে হাত দিচ্ছে সেই কাজ সফল হচ্ছে না, তাই তো? দেখুন প্রেডিকশন, দেখুন প্রেডিকশন। আমি এখনো ছক খুলিনি, গণনা মানে বিচার আমি দেখুন। দেখাতে পারি। হ্যাঁ দিদি, শুনতে পাচ্ছি আমি, আপনি রয়েছে শুনতে আমরা। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ রয়েছে। হ্যাঁ, আপনি মন দিয়ে শুনুন এবার। বললাম যে কাজে হাত দিচ্ছে ছেলে সাকসেস করতে পারছে না, তাই তো? আমি এখনো ছক খুলিনি, এবার না। ছক খুলবো। আচ্ছা, যেটা বলবো সেটা হচ্ছে
ছেলের আরো একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে হাতে টাকা আসে বটে কিন্তু সেভিংস করতে পারে না, খরচ হয়ে যায়, বড্ড খচরুটে, তাই তো? হ্যাঁ দেখুন খরচার হাত বেশি, সব বলে দেন, খুঁটিনাটি সব বিষয় আপনার সঙ্গে আপনি আছেন? আমি বলে দিচ্ছি দিদি। সব বলে দেবেন। আপনার সঙ্গে মাঝে মধ্যেই কিছুদিন যাবত দেখছেন ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তি হয়ে ঝগড়া হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ 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 ঠিক কথা বলছি। সব ঠিক, যে সব ঠিক বলে তাকেই বুঝবেন প্রকৃত এডুকেটেড দক্ষ অ্যাস্ট্রোলজার, তার কাছেই কাজ হবে, যে মিলিয়ে সব বলে দিতে পারে। এবার বলি, ছেলের জন্মছকে খুব সুন্দর যোগ রয়েছে সরকারি চাকরি হওয়ার, ঠিক আছে? ভালো করে শুনুন কথাটা। এবার বলবেন তাহলে 32 বছর বয়স হয়ে গেল এখনো হলো না কেন? প্রশ্ন করুন। হ্যাঁ 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 প্রশ্ন করুন এরকম করে, আমি সেই রকম জ্যোতিষী যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি থাকি। সেটা হচ্ছে, হচ্ছে না কেন? হ্যাঁ আপনার ছেলের জন্মছকে যে ঘরে সূর্য রয়েছে সেটা খুব পাওয়ারফুল ঘর। এতদিনে জব হয়ে যেত কিন্তু হলো না একটাই কারণ, ওই একই ঘরে রাহুর সঙ্গে শনি বসেছে এবং সেই কারণে কিন্তু ও ক্রমশই যে লেভেলের পড়াশোনা বা যে লেভেলের ওর ভালো রেজাল্ট হওয়া উচিত, যে লেভেলের ওর একটা প্রস্তুতি নেওয়া উচিত, সেটাই ও প্রপারলি নিয়ে উঠতে পারছে না। আচ্ছা বুঝতে পেরেছেন? দেখবেন সব সময় কেমন, হ্যাঁ যোগ রয়েছে, আমি বলে দিচ্ছি, দেখবেন সব সময় কেমন একটুখানি না অস্থির অস্থির হয়ে যায়। এটার প্রতিকার করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বলছি, এইটা সময় করে একটু প্রতিকার করাবেন। রেড বক্সে নম্বর যাচ্ছে, যোগাযোগ করে নেবেন। আর ওদেরকে বলবেন, যারা অপারেটর ফোন তুলবে, বলে দেবেন যে আমি স্যারকে ফোন করেছিলাম, কথা হয়েছে, আমাকে ফোন করতে বলেছিল, ঠিক আছে? ওর কি এবছর হবে? ওর কি না দিদি, প্রতিকার না হলে আমি গ্যারেন্টি দিচ্ছি জব হবে না। অলরেডি তাহলে 33 বছর হয়ে যেত। ধারে চলে এসছে, ঠিক। ফলে প্রতিকার ছাড়া এই চাকরি পাওয়া মুশকিল হ্যালো হবে না। হলদিয়া থেকে যিনি ফোন করলেন, রেড বক্সের নাম্বার লিখুন, লাল বক্সের নাম্বারে সবাই কথা বলবেন। দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা দেখুন, ফলো করুন, আপনারা সব রাশিফলগুলো পাবেন। আর আমাদের টিভিতে তো প্রতি সোমবার উইকলি রাশিফল বলে দেন একমাত্র অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি মুখি থেকে বলছি। আচ্ছা, কার জন্য, কার জন্য জানবেন? ছেলের বিষয়ে জানবো। বলুন, জন্ম তারিখ বলুন। 26/3/1992 26/3/92, সময় সময় হচ্ছে বিকেল 3:14 3:14 বিকেল বেলা। কি নাম? কি নাম? হুগলি। নাম? চন্দ্রিক ঘোষ। ফোন করেছিল না এবার? না, আপনি কি করেছেন ফোন আগে? হ্যাঁ না 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 কি প্রশ্ন বলুন? কি জানবেন বলুন? তুমি একটু কেরিয়ার বিষয়ে জানবে। কি করে এখন? কিছু করে না, আপনি বাড়িতে করছেন। এরও তো 32 ছুঁই ছুঁই, আর 1 মাস পরেই 32 হয়ে যাবে। ছেলে তো ডিপ্রেশনে যাচ্ছে, খেয়াল করেছেন? ছেলের মধ্যে অবসাদ, মানসিক অবসাদ দেখুন। আচ্ছা, ছেলেকে এর আগে কোথাও দেখিয়েছিলেন? কোথাও কি দেখানো হয়েছে? দেখি, হ্যাঁ দেখিয়েছিলাম। বলুন, শুনছি। হ্যাঁ ছেলেকে দেখিয়েছিলাম কিন্তু আমি ভুলে যাচ্ছি না। না, না। কাজ আমি ভালো পাইনি। হ্যাঁ, কাজ ভালো পাননি সেটা ঠিক আছে। ছেলে কি কোনোভাবে আপনার গোমেদ বা ক্যাটসাই এরকম কিছু পড়ে রয়েছে? হ্যাঁ ক্যান্সার নয়তো চুনি পড়ে আছে। আচ্ছা, আপাতত জন্য আপনি চুনিটা খুলে রাখবেন, ঠিক আছে? আচ্ছা আর একটা কথা হচ্ছে, ছেলেকে আলাদা ছাড়বেন না, বড্ড বেশি একা থাকে, তাই তো? হ্যাঁ 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 আমি কি করে জানবো? সব, হ্যাঁ দেখুন কিভাবে সবাইকে সব মিলিয়ে বলে দেন। একা একা থাকে। ছেলের কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশনটা পুরো চেপে ধরেছে। সরকারি চাকরি করে যোগাযোগ আছে। ব্যাপার হচ্ছে যে যে সমস্যাটা রয়েছে জন্ম ছকে, সেটার জন্য দিদি আপনি লেট না করে যোগাযোগ করবেন, ঠিক আছে? আপনি কোনো এক জায়গায় গেছিলেন, সেখান থেকে কাজ হয়নি, এটা জানবার পরেও আমি আমার সঙ্গে যোগাযোগ করতে বলছি, যাতে জ্যোতিষের প্রতি লক্ষ লক্ষ আস্থা ফিরে মানুষের যে পান। আস্থা রয়েছে সেটা আমার কাছে এসে যেন আপনার ফিরে আসে। বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে যে ছেলের জব তো অবশ্যই, আমি বলিনি দিদি, একটা সেকেন্ড, আপনি শুনুন মন দিয়ে।
ছেলের জব তো বটেই, বুঝতে পারছি। ছেলে তো যেভাবে আপনি বুঝতে পারছেন, মানে এর রেজাল্ট কি বা পরিণতি কি হতে চলেছে আপনি বুঝতে পারছেন আর কি, তাই জন্যই আপনার মধ্যে উদ্গ্রীবতাটা বেশি, বুঝতে পেরেছি। আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রতিকারটা ইমিডিয়েট প্রয়োজন, কারণ না হলে পরে এই ডিপ্রেশন থেকে বেরিয়ে প্রস্তুতি না নিলে ভালো রেজাল্ট হবে কি করে। সরকারি চাকরি মানে তো লক্ষ লক্ষ পরীক্ষার্থী আর মাত্র কয়েকটা সিট, ফলে 1 লাখের মধ্যে একটা হওয়ার জন্য তো সেই লেভেলের প্রিপারেশনটাও দরকার। ছেলে তো এখন বই নিয়েও বসা প্রায় প্রায় কমিয়ে দিয়েছে, একা একা থাকে, উদাস থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময় একা থাকে। সব, হ্যাঁ সব। আবার ঘরে ডার্ক কালারের দেওয়ালের রং, হ্যাঁ বুঝতে পারলাম। ঘরের ঘরের দেওয়ালের রংটা রং কি কোনো গাঢ় রং? গাঢ় রঙের ডিপ দেওয়াল। কালার? না না না, রং হয়নি এখনো। আচ্ছা, একটু উজ্জ্বল সবুজ কালারের রং ওর ঘরটায় করে দেবেন, ঠিক আছে? আচ্ছা দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? আচ্ছা। প্রতিকার মাস্ট, কিন্তু প্রতিকার মাস্ট আপনার ছেলের জন্য। আজকে বেশিরভাগ ছকি দেখছি যারাই ফোন করছেন বেশিরভাগই চাকরি বয়স পাওয়া উচিত, পেরিয়ে পাচ্ছে গেছে, না, চাকরি পাওয়ার যোগ রয়েছে কিন্তু ডিপ্রেশনে চলে গেছে। আর ডিপ্রেশন এত মারাত্মক একটা সাইলেন্ট কিলার না, লোকজন বলে এখনকার দিনে এই যুগে ডায়াবেটিস হচ্ছে সাইলেন্ট কিলার। আমি বলবো ডায়াবেটিসে কেউ মরে না। ডায়াবেটিসটা যদি খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখা যায় এবং তার সঙ্গে যদি ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খাওয়া যায়, মানুষ ডায়াবেটিসেও ভালো থাকে। কিন্তু ডিপ্রেশন এমন একটা জিনিস, আপনি ডাক্তার দেখিয়েও যতক্ষণ না আপনার জন্মছকে সেই সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ আপনি ওই খাদের মধ্যে তলিয়ে যেতে থাকবেন, কেউ টেনে বার করতে পারবে না। আর এখনকার দিনের ইউথ, বিশেষ করে 17 থেকে 35-36 বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েরা এত বেশি এটা অ্যাট্রাক্ট হয়ে গেছে, মানে বয়স 25-26 সে জীবন জীবিকা অতিবাহিত করছে 72-74-এর মতন, ঘরের মধ্যে ঘুপচি হয়ে থাকে, কারোর সঙ্গে মেশে না, বাড়িতে বসে রয়েছে, যেন মনে হচ্ছে মানে সেই আলুর বস্তা বাড়িতে রেখে দিলে যেমন হয় সেরকম রয়েছে। আর প্রতিটা বাবা মা সকাল সন্ধে বাড়িতে ওরকম ছেলে মেয়েকে দেখছে, তাদের উল্টে সুগার বেড়ে যাচ্ছে, বিপি বেড়ে যাচ্ছে। ফলে এই সমস্যাটা আজকে আমাদের বাংলার ঘরে ঘরে, এবং এই সমস্যাটা সমাধান করবার জন্য সমূলে উৎখাত করতে হবে। জন্মছকে নেগেটিভ গ্রহের প্রতিকার না করলে এই সমস্যার সমাধান হবে না। এই ছোটখাটো মঙ্গল দোষ, কালসর্প দোষ, এগুলো ঠিক আছে, এগুলো আজ নয় কাল, কাল নয় পরশু প্রতিকার করে নেওয়া যায়। ডিপ্রেশনের সমস্যা যেই মুহূর্তে দেখা দিচ্ছে, আপনার বাড়ির ছেলে যখনই ঠিকঠাক হেসে কথা বলছে না, আলাদা এক ঘরে বন্ধ হয়ে থাকছে, উদাস থাকছে, ইমিডিয়েট জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন এবং দক্ষ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন, যে ছকটা ভালো করে দেখে আপনাকে 2 মিনিটের মধ্যে বলে দেবে কি চলছে লাইফে। ফলে এই ধরনের ভালো জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, আপনার তো বটেই, আপনার ছেলেরও জীবন পাল্টে যাবে, মেয়েরও জীবন পাল্টে যাবে। তাও তো ছেলেরা প্রকাশ করতে পারে, মেয়েরা প্রকাশ করে না, ফলে মহিলাদের ক্ষেত্রে সমস্যাটা আরো জটিল। ঠিক আছে, দেখে নি। আর সামনের শুক্রবার কিন্তু রটন্তী চতুর্দশী পুজো হবে, তন্ত্র প্রয়োগ হবে, তন্ত্রক্রিয়া হবে, আপনারা যোগাযোগ করতে পারেন। রটন্তী অমাবস্যা, মৌনী অমাবস্যা, কালী পুজো হচ্ছে, রটন্তী চতুর্দশীর অমাবস্যা, মৌনী অমাবস্যা, আপনারা যোগাযোগ করবেন যাদের বিভিন্ন কঠিন সমস্যা রয়েছে। আগামীকাল আপনারা কথা বলতে পারবেন রেড বক্সের নম্বরে, সকাল 11টা থেকে 12টা, 11টা থেকে 12টা সকালবেলা আপনারা কথা বলতে পারবেন। কিন্তু সবাই রেড বক্সের নাম্বারে 9007529824। 15 বছরের অভিজ্ঞতা আমাদের এই মানুষটির। অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022-এ পেয়েছেন। ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022-এ, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021-এ, হিন্দুস্তান টাইমসের বিচারে বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021, শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন। দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটি ফলো করুন, তার নিজস্ব চ্যানেল, সব রাশিফল পাবেন আপনারা। ফেব্রুয়ারি কেমন যাবে, এই বছর কেমন যাবে, সব পাবেন। 9007529824-এ কথা বলবেন। যারা লাইভে পাচ্ছেন না, আগামীকাল ফ্রিতে একটা প্রশ্নের উত্তর সকাল 11টা থেকে 12টার মধ্যে ফোন করলে পাবেন। সরাসরি ডক্টর অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর সঙ্গে কথা হবে আপনাদের আগামীকাল। আর যারা সামনে শুক্রবার কাজ করবেন মৌনী অমাবস্যায়, যোগাযোগ করুন। কিন্তু কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মালদা থেকে বলছি স্যার। মালদা থেকে, কার জন্য আমার ছেলের সম্বন্ধে বলুন? নাম, জন্ম তারিখ বলুন। 14/1/1997। আচ্ছা, সময়টা? সময় দুপুর 12:30। দুপুর 12:30টায়। মালদায় জন্ম? হ্যাঁ, মালদা নাইট। আচ্ছা, কি নাম আপনার ছেলের, কি নাম? তো এক না, হ্যাঁ, ছেলের নাম হলো সুদীপ্ত রায়।
14-1-97 দুপুর 12:30। কি প্রশ্ন, কি জানবেন? দুপুর 12:30, পড়াশোনা করছে, চাকরি বাকরি পাচ্ছে না, মানে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। পশ্চিমবঙ্গের বাইরে চাকরির যোগ আছে, এরকম কাগজপত্র ফিল আপ করেছে কিছু? এখানে পশ্চিমবঙ্গের বাইরে চাকরি হবে? ওর জন্ম ছকেই আছে, সেটা বলে দিলেন আজকে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। ওকে জন্মস্থান থেকে বাইরে চলে যেতে হবে, বাইরের দিকে চেষ্টা করুক, তবে উন্নতি রয়েছে। বাইরে বাইরে সরকারি চাকরি বাইরে রয়েছে, এখানে পরীক্ষা দিলে পরেও সফল হওয়ার যোগ খুব একটা দেখছি না। ফলে জন্মছকের প্রতিকারের প্রয়োজন নেই, খালি পশ্চিমবঙ্গের বাইরে যে ধরনের পরীক্ষার চাকরির পরীক্ষা হয় সেগুলো ফিল আপ করে জমা দিক, অবশ্যই সুযোগ পেয়ে যাবে। ঠিক আছে, এই একটা প্রশ্নই লাইভে, তো আপনি পরে আলাদা করে আমার সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? টিভিটা কমান, টিভির ভলিউম কমান, তা নাহলে শোনা যাবে না। বা আপনি ফোন নিয়ে দূরে যান, ফোন নিয়ে দূরে চলে যান। টিভির ভলিউম কমিয়ে কথা বলবেন, না হলে ফোন নিয়ে দূরে যাবেন প্লিজ। কে আছেন বলুন এবার। হ্যালো হ্যালো, আপনারা ফোন করছেন যারা, একটু টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন, তা নাহলে তো আমরা শুনতে পাচ্ছি না। আপনারা একটু ফোন করবেন এইভাবে। ইউটিউব চ্যানেল নিয়ে দাদা কিছু বলে দেবে, আপনারা একটু শুনে নিন। হ্যাঁ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখুন দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটি। এটি নীলাদ্রি নারায়ণ বাসু নিজস্ব ইউটিউব চ্যানেল। আপনারা কিন্তু ওখানে অনেক কিছু জানতে পারবেন। যোগাযোগ করবেন সবাই। রেড বক্সের নাম্বার খোলা থাকছে, কিন্তু কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। কার জন্য মেয়ের জন্য। বলুন জন্ম তারিখ। 26 হ্যাঁ, 26 10 তারপর 2004 2004। সময় বলুন। 12:25 দুপুর না রাত? দুপুর। কোথায় জন্ম? কল্যাণী। কি নাম? তনিমা। তনিমা। কি প্রশ্ন, কি জানবেন বলুন। এরিয়া নিয়ে একটু জানতাম, কলেজে পড়তে তো। হ্যাঁ, এখন 19+। কি পড়ছে? কলেজে পড়তে মানে কি নিয়ে পড়ছে জানেন আপনি? মানে ডিপ্লোমা। কিসে ডিপ্লোমা করছে? ওই ইলেকট্রিক্যাল। আচ্ছা আচ্ছা, ইলেকট্রিক্যাল। ঠিক আছে, অসুবিধা নেই। আপনি যেটা নিয়ে প্রশ্ন করেছেন, আমি বলবো আরো সময় দিয়ে ওর এডুকেশনাল কেরিয়ারটা আরো বড় হবে আর কি। ফলে যদি উচ্চশিক্ষারও সুযোগ পাচ্ছে, তাহলে উচ্চশিক্ষার সুযোগটা করে দিন। হ্যাঁ, এটা ভাববেন না যে উচ্চশিক্ষায় গেলে পরে খরচ বেশি হবে বা কিছু, এটা চিন্তা করবার একদমই প্রয়োজন নেই। উচ্চশিক্ষা মানে কিন্তু খুব ভালো, নতুন নতুন অপরচুনিটি, বুঝতে পারছেন তো, নতুন নতুন সুযোগ। ফলে অবশ্যই উচ্চশিক্ষার যোগ রয়েছে। আগে শিক্ষা কমপ্লিট হবে, তারপর সেখান থেকে জব হবে, বুঝতে পেরেছেন? উচ্চশিক্ষা আগে হবে, মানে হায়ার স্টাডিজটা হলে পরে ওখান থেকে পড়াশোনাটা কমপ্লিট করান, চাকরিটা পাবে আর কি। পড়াশোনাটা থামিয়ে দেবেন না হঠাৎ করে, ঠিক আছে? পড়াশোনাটা নিয়ে এগিয়ে চলুক। ধন্যবাদ। আর কিন্তু আমরা ফোন এখানে নেব না। আপনারা কাল সকালবেলায় 11টা থেকে 12টা, আগামীকাল শনিবার কথা বলবেন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর পার্সোনাল মোবাইল নাম্বার, রেড বক্সের নাম্বারে কথা বলতে পারবেন 9007529824। এবার বলি, যারা আসবেন চেম্বারে, হাওড়া শালকিয়ায় আসতেই পারেন, প্রত্যেকদিন চেম্বার খোলা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আগামী শুক্রবার বিশেষ যোগ, মৌনী অমাবস্যা। যারা তন্ত্রের প্রতিকার নেবেন যোগাযোগ করুন। আর জ্যোতিষ শেখানোও হয়, আপনারা জানেন, অনলাইনেও ক্লাস হয়, আর শালকিয়া এসেও ক্লাস করতে পারবেন। হাওড়ায় শোভাবাজার লঞ্চ পেরোলেই ওপারে গেলেই শালকিয়া, আবার টিকিয়াপাড়া আর লিলুয়া নামলেও আপনারা শালকিয়া চলে আসবেন। যারা ট্রেনে আসবেন, হাওড়া, ব্যান্ডেল, ওদিক থেকে যারা ব্যান্ডেল, বর্ধমান বা মেদিনীপুর, খড়গপুর থেকে আসবেন, তাদের জন্য বললাম ট্রেনের রুটটা। আপনারা ফোন করবেন কিন্তু রেড বক্সের নাম্বারে।
আর জ্যোতিষ শেখানো হচ্ছে, অনলাইনে কনসালটেশন নিচ্ছেন প্রচুর মানুষ। যারা চেম্বারে আসতে পারছেন না, ফোনেই আপনারা পে করে নিজের সম্বন্ধে একটার জায়গায় 20টা প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। সুতরাং রেড বক্সের নাম্বার লিখেছেন, আর কাল একটা প্রশ্নের ফ্রিতে উত্তর পাবেন 11টা থেকে 12টা সকালে। 9007529824 কথা বলবেন। সোমবার শুক্র রাত 8:30টায় দেখা হচ্ছে, আবার দেখা হবে। ভালো থাকবেন। শেষ করলাম।